হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, রোহানকে নিয়ে এবং লিসান্দাকে নিয়ে আমার এই ভিডিও। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আমার এই ভিডিওতে বলবো। জানি না, হয়তো অনেকের পছন্দ না হলেও হতে পারে, কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন, তেমনি আমি একজন ভিউয়ার্স, তাই তো? তার মানে আমি ভিডিও দেখে আমার পার্সোনাল মতামত যেহেতু আমার আইডিয়া আছে, আমি কিন্তু রাখতেই পারি। এইবার একটা মানুষকে যে প্রত্যেকটা মানুষেরই পছন্দ হতে হবে এমনটা কিন্তু নয়, একটি মানুষের সাথে যে প্রত্যেকটা মানুষের মত এক হবে এমনটাও কিন্তু নয়। তো সেই জায়গায় আমার মনে হয় আমি যে প্রত্যেকটা কথা আমার ভিডিওর মধ্যে এখনো পর্যন্ত বলেছি, কারণ এই চুল নিয়ে যে চুলোচুলি কাণ্ড হয়েছে তাতে করে আমি দুটো কিন্তু ভিডিও দিয়েছি, বেশি ভিডিও কিন্তু দিইনি। আর এই ভিডিওটা দেখছি অবশ্যই কিন্তু লিসান্দার ভিডিওটা দেখার পর, কারণ আমি আমার ভিডিওতে বারংবার লিসান্দাকে রিকোয়েস্ট করেছিলাম যে প্লিজ তুমি তোমার দিক থেকে একটা ক্লিয়ার অ্যান্সার দাও, কারণ শুধু শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে নানান রকম দোষ দেওয়া হচ্ছে, ব্লেম দেওয়া হচ্ছে, প্লাস তোমার পরিবারকে নিয়ে অনেক রকমের কথা বলা হচ্ছে। দেখো, আমি আগের দিনেও তোমাদেরকে বলেছি যে রোহান কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছে, কষ্ট পেয়ে হয়তো এই কথাটা বলেছে, এবং ও যেহেতু একটুতেই প্রচণ্ড রেগে যায়, কারণ এইবারটা যে প্রথমবার এমনটা তো নয়, এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে যেই সময় কিন্তু আমরা দেখেছি অল্প একটুতেই কিন্তু রোহান প্রচণ্ড রেগে যায় এবং উত্তেজিত হয়ে কাকে কি বলছে এবং সে কোন সম্মানের যোগ্য এবং তাকে সে কীভাবে বলছে এটা ও কিন্তু ভুলে যায়। যেই কারণে হয়তো খুব অল্প সময়ের মধ্যেই ওর জীবনে অনেক কেউ এসেছে, আবার কিন্তু অনেক কেউ চলেও গিয়েছে, যেটা বাস্তব, সেটাই কিন্তু আমি বলতে পছন্দ করি। কারণ রোহানকে আমি পছন্দ করি ভাই হিসেবে, ঠিক আছে, বাট ওর ভুলগুলো আমি কিন্তু কখনোই লুকোচাপা করিনি। হ্যাঁ, বোঝাবার ধরনটা হয়তো আমি খুব মানে মিষ্টিভাবে বুঝিয়েছি যাতে করে সে বোঝে। কারণ অনেক সময় কি হয় জানো তো, যদি আমি উগ্র স্বরে চেঁচিয়ে যদি আমি কিছু বলি তাহলে হয়তো সে কষ্ট পেয়ে আরও সে উল্টো পাল্টা অ্যান্সার দিয়ে দেবে, কিন্তু আমি যদি তাকে ভালোবেসে বোঝাই আর তাতে যদি কাজ হয় তাহলে আমার মনে হয় ভালোবেসে বোঝানোটাই উচিত। এইবার যাদেরকে নিয়ে মারাত্মক লেভেলে গিয়ে রোহান নোংরা কথা বলেছে তাদের উত্তেজিত হওয়াটাও কিন্তু স্বাভাবিক, কারণ তারা তো কোনো দোষ করেইনি। আর আমাদের কন্ট্রোভার্সি জুনে এমন একটা মানে ভালোবাসা আমাদের প্রত্যেকটা ক্রিয়েটার টু ক্রিয়েটার আছে যে একজন বিপদে পড়লে অবশ্যই কিন্তু সেই বিপদে আরও 5জন মানুষ ঝাঁপিয়ে পড়বে তাকে বাঁচাবার জন্য, অবশ্যই কিন্তু পজিটিভ ওয়েতে। আগে দেখবে সেই মানুষটি যে ভুলটা করেছে সেটা কি আদেও ভুল, নাকি তার দ্বারা কোনো ভুল হয়নি, শুধু তার নামে সেই ভুল রটানো হচ্ছে। আগে সেইগুলো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিচার করে, তারপর কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার যে সহ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তার পাশে গিয়ে দাঁড়ায়। তো সেই জায়গায় রোহান উত্তেজিত হয়ে অনেক কথা বলে ফেলেছে, যদিও আমার মনে হয়েছে যে যেহেতু অনেকটা কষ্টে সোনামার চুলটাকে বড় করেছে, তাই সে বারণ করার পরেও যখন কেউ একজন এরকম কাজ করতে পারে অবশ্যই কিন্তু রোহানের রাগ হওয়াটা স্বাভাবিক। এবং এটাও তো আমাদেরকে মানতে হবে, তাই না, যে অবশ্যই হয়তো সে তার জন্ম দেওয়া পিতা নয়, তবে মানুষ তো সে করছে, তার মানে আমাদের থেকে সব থেকে বেশি অধিকার তো তার আছেই আছে। তো সেই জায়গাতে সে কিন্তু অনেক কথা বলে ফেলেছে, যদিও বা সেই কথাগুলো বলাকে আমি একটাও কখনো সাপোর্ট করিনি আর কিন্তু কখনো সাপোর্ট করব না। রোহানকে আমি প্রথমেই বলতে চাই যে দেখো, পৃথিবীতে কিন্তু একা বাঁচা যায় না। মানুষ যে মনে করে যে আমি হয়তো অনেক পুঁজিপুতির মালিক এখন হয়ে গেছি, আমার অনেক নাম হয়ে গেছে, আমার অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আমার কাছে সোনামা আছে, আমি যেমনই ভিডিও দিই না কেন ভিউয়ার্সরা দেখবে, এই ধরনের মেন্টালিটি থেকে প্রথমে তুমি বেরিয়ে এসো। কারণ কি জানো, হ্যাঁ, সোনামা তোমার মেয়ে, সোনামাকে নিয়ে তুমি যেমনই ভিডিও দাও অবশ্যই কিন্তু তোমার ভিউয়ার্সরা দেখবে, কিন্তু একটা মানুষ সম্পর্কে যখন বারংবার একের অধিকবার যখন মানুষ দেখতে পায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে একের পর এক ভুল কাজ করছে, তারপর আবার সেই ভুলের গুণগাতের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা তার প্রিয় কিছু কাছের মানুষকে যা নয় তাইভাবে অপমান করছে, সেখান থেকে তোমার কিন্তু একটা ফেস লস হচ্ছে। রোহান মানে যে একটা খুব সুন্দর একটা বাচ্চা প্রকৃতির ছেলে, এই যে একটা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ভাবনা, বা বিশেষত তোমার ভিউয়ার্সদের কাছে রোহান মানি তাদের কাছে অনেকটা হিরো, কেউ বা নিজের সন্তান হিসেবে হিরো বলে মনে করে, কেউ বা নিজের ভাই হিসেবে হিরো বলে মনে করে, মানে যার যেমন সম্পর্ক সে কিন্তু তেমন বলে হিরো মনে করে। তো এই হিরো থেকে তুমি কোথাও না কোথাও জিরোতে পৌঁছে যাচ্ছ শুধুমাত্র তোমার এই হট মেজাজি টেম্পারের জন্য। তুমি মনের দিক থেকে ভালো,
তুমি অল্পতে যেমন রেগে গিয়ে উত্তেজিত হয়ে অনেক কথা বলে ফেলো, তুমি অল্পতে কিন্তু আবার মানুষকে খুব ভালোবেসে কাছেও টেনে নাও। এটা তোমার কাছে না যেতে পারি, মানে অ্যাজ এ দিদি হিসাবে তোমার বাড়ি না যেতে পারি, তোমার ভিডিও দেখে যতটুকুনি যা উপলব্ধি আমি করতে পেরেছি, তুমি রেগে গেলে যেমন হয়তো তুমি তোমার পরিবারের সাথেও এই ব্যবহারটা করো, ঠিক তেমন ব্যবহারটাই তুমি তোমার ওয়াইটি পরিবারের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে করেছো। কিন্তু এটা তো ঠিক না, তাই না? কারণ বাড়িতে যেমন তোমার তারা বয়োজ্যেষ্ঠ বাবা মা, তাদের সাথেও উগ্র মেজাজে ব্যবহার করা ঠিক নয়, তেমন সেই মা সম্মানীয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও কিন্তু এইভাবে বলাটা ঠিক না রোহান। তাই প্রথমেই বলবো, মাথা গরম হয়ে গেলে তুমি বলবে, তোমার মনের ভাব প্রকাশ করবে, কেন করবে না? যেটা তোমার বলার অধিকার আছে, যেটা তোমার রাইটস, তুমি কেন বলবে না? কিন্তু যখন বলবে তখন একটু ধীর মেজাজে বলবে এবং আসল বিষয়টা তুমি জাস্ট ভিউয়ার্সদেরকে ক্লিয়ার করে দেবে যে এমনটা হয়েছে, এমনটা কি হওয়ার খুব প্রয়োজন ছিল? আজকে তুমি তোমার ভিডিওর মধ্যে যেভাবে লিসান্দাকে অপমান করেছো, সত্যি কথা বলতে এটা তো তার প্রাপ্য ছিল না, তাই না? প্রাপ্য ছিল না। তুমি তাকে তার মুখের উপর বলেছো আজ থেকে তুমি আমার শত্রু। শত্রু কে বলো তো? তুমি মুখ দিয়ে বলে দিয়েছো, বাট মন থেকে কি তুমি কখনো আমাদের লিসান্দাকে শত্রু বলে মনে করতে পারবে? কারণ যেই সময় তুমি একটা মানুষকে মরণাপন্ন অবস্থায় বাঁচিয়ে এনেছিলে, আমাদের এমজিদাকে, সেও কিন্তু তোমার রোগের সময় একটা সামান্য কেমন আছিস বা সুস্থ হয়ে বাড়ি ফিরায় এই কমেন্টসটা পর্যন্ত তোমার ভিডিওর কমেন্ট সেকশানে করেনি। জানি না পার্সোনালভাবে যোগাযোগ করেছি কিনা, কারণ সেই বিষয়ে কোনোরকম কোনো ইনফরমেশান কিন্তু ভিডিওর মাধ্যমে আসেনি। কিন্তু সেই সময় তোমার পাশে কোনো বন্ধু কেউ কিন্তু ছিল না। ছিল কে? আমাদের লিসান্দা। এবং শুধুমাত্র সেখানে নয়, একটা স্কুল যে তৈরি হলো, সেই স্কুলের ভিডিও থেকে আরম্ভ করে কিছুদিন আগেই যে সোনামায়ের জন্মদিন হলো, সেখানে সে বেলুন ফোলানো থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয়ে কিন্তু তার অ্যাক্টিভিটি আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখেছি। দেখো, তুমি আমাদের সোনামার ভিডিও কন্টিনিউ প্রতিনিয়ত দিতে পারো না, কিন্তু ভিউয়ার্সদের একটা ডিমান্ড আছে আমাদের সোনামাকে দেখার। সেই হিসাবে লিসান্দা কিন্তু নিজের এত কাজের মধ্যেও আমাদের সোনামার ভিডিও কিছুক্ষণের জন্য হলেও কিন্তু আমাদের সামনে দিত। এটাও কিন্তু একটা গুরুদায়িত্ব পালন করা। কারণ আমরা মনে করি আমাদের যেমন পার্সোনাল একটা পরিবার আছে, ওয়াইটিটাও কিন্তু একটা পরিবার। পার্সোনাল পরিবারের মানুষ যখন বলে কখনো আজকে এই ফলটা আনবে, কালকে ওই চালটা আনবে, কালকে ওই ডালটা আনবে, মনে করে ঠিক যেমন আনতে হয়, যে না আনলে সংসারে রান্না হবে না, আর রান্না না হলে খাবো কি, সেরকম ওয়াইটি পরিবারটাও কিন্তু তোমার একটা পরিবার। তারা তোমার কাছ থেকে কিছুই ডিমান্ড করে না, কিছুই চায় না, শুধু চায় একটা করে ভিডিও। এবার তুমি হয়তো পার্সোনাল লাইফে অনেকটা ব্যস্ত, তাই তুমি ভিডিও দিতে পারো না, কিন্তু লিসান্দা দেয়। এবং সেই জায়গা থেকে লিসান্দা হয়তো নিজে যে ভালোবাসাটা বেসেছে তার থেকে অধিক পরিমাণে তার ভালোবাসার মানে পরিধিটা বেড়ে গিয়েছে, যার জন্যই হয়তো সে ভাবতে পারেনি এতটা কিছু হয়ে যেতে পারে। সে তার দিক থেকে কিন্তু পারফেক্ট, তাই না? আমার এখানে কথা হলো রোহানের দিক থেকে পারফেক্ট, লিসান্দাও কিন্তু লিসান্দার দিক থেকে পারফেক্ট। কারণ এখানে লিসান্দারও কোনো ভুল নেই, রোহানেরও কোনো ভুল নেই। লিসান্দা তাকে নিজের কন্যা সমতুল্য করে কিন্তু এই কাজটা করেছে, কখনো ভাবেনি যে এটা করলে রোহানের কতটা কষ্ট হতে পারে। আবার রোহানের দিক থেকে ঠিক কেন, যে যেহেতু কার্লি চুল, অনেক কষ্টে, আমারও কার্লি চুল ছিল, আমি তো জানি। তো যাই হোক, কতটা কষ্টে বড় করেছে চুলটা। তো এইভাবে আমি যখন বারণ করলাম, আমি যখন বাড়িতে নেই, তখন কেন সেই চুলটাকে কাটা হলো? এটা কিন্তু আমি আগের দিনও বলেছি। রোহানের দিক থেকে যেই রাগটা করেছে, অবশ্যই কিন্তু মানে খুব একটা ভালো, ওটা খারাপ আমি বলবো না, বাট সেই বিষয়টার কে মূলে আছে, কে কাণ্ডে আছে, কে গোড়ায় আছে, এগুলো না জেনে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ডাইরেক্ট নাম নিয়ে এইভাবে কিন্তু অপমান করাটা কখনোই রোহানের ঠিক হয়নি। কিন্তু ওই যে রোহান খুব হট টেম্পার, অল্প কিছুতেই। কারণ কেন বলছি, প্রথমেই আমি বুঝেছিলাম যখন রোহানকে নিয়ে প্রথম ভিডিও দেওয়া শুরু করলাম, তার পরপর রোহানকে নিয়ে যেই সমস্ত নেগেটিভ কমেন্টগুলো আসতো, সেই নেগেটিভ কমেন্টগুলোকে উদ্দেশ্য করে কিন্তু ভিডিও টাইটেল থাম্বনেল লিখতাম। তো সেই লেখাগুলোকে দেখে রোহান কিন্তু প্রচণ্ড আউটবাস্ট হয়েছিল যে কেন এই ধরনের নেগেটিভ টাইটেল থাম্বনেল দেবে। ভেতরে যতই আমাকে নিয়ে পজিটিভ কথা থাকুক না কেন, নেগেটিভ টাইটেল থাম্বনেল দেখেও কিন্তু অনেকে আমাকে নেগেটিভ ওয়েতে দেখে, মানে নেগেটিভ চোখে দেখে। তখনই আমি বুঝেছিলাম যে এ প্রচণ্ড হট টেম্পারের ছেলে, তো একে কিন্তু ভালোবেসে বোঝাতে হবে। আর আমার মনে হয় ভালোবেসে বোঝালে অবশ্যই সে বুঝবে। কারণ একটা 3 বছরের 2 বছর বা 2.5 বছরের একটা বাচ্চা মেয়েকে যে ধৈর্য সহকারে এখনো পর্যন্ত এত সুন্দরভাবে রেখেছে, মানুষ করছে, তো সেই ছেলেটি কখনোই কিন্তু এতটাও বেয়াদব বা খারাপ কিন্তু হতে পারে না। কিন্তু সে এতটাই হট টেম্পার হয়ে যায়, তার সব থেকে গুণ এটা যে অল্প কিছুতেই সে এমন কিছু ভেবে নেয় যে বাবা বিশাল কিছু হয়ে গেল। না, এটা কিন্তু কখনোই কিন্তু ঠিক না। এবার চলে আসি
লিসানদাকে কিছু কথা বলতে। দেখো লিসানদা, তুমি অবশ্যই তোমার যেহেতু পুত্র সন্তান আছে, তুমি মারিয়ামকেও নিজের কন্যা সন্তান ভাবো, এবং সেরকমই আমাদের সোনামাকে ভাবো। কোনো রকম কোনো অন্য কোনো অধিকারের জন্য নয়, কারণ রোহান বলেছে কোন অধিকারে এরকমটা করেছে, তো লিসানদা বলো কোনো অধিকারে নয়, আমি শুধুমাত্র নিজের কন্যা সমতুল্যর মতো করেই কিন্তু এই কাজটা করেছি। কিন্তু একবার লিসানদা তুমি ভেবে দেখো, আজকে রোহান বারণ করেছে, বারণ করার পরেও তোমার স্ত্রী এবং মারিয়ামের মা এরা হয়তো ভেবেছে যে আমাদের সন্তানেরও তো চুল কেটে দিয়েছি, ও প্রথম ও রোহান একটু রাগ করবে, তারপর কিন্তু আবার সব ঠিক হয়ে যাবে, মেয়েটা তো একটু গরমেতে স্বস্তি পাবে, এই কথাটা ভেবে কিন্তু তারা করেছে। কিন্তু আমার মনে হয় তোমার কিন্তু এটা জানা বা তোমার কিন্তু এটা বোঝা উচিত ছিল যে রোহান ঠিক কোন টাইপের ছেলে, প্রচণ্ড হট টেম্পার ছেলে, তাই সে যতক্ষণ না পারমিশন দিচ্ছে আমার মনে হয় না সেই কাজ করাটা কিন্তু উচিত আছে। আর তুমি হয়তো সেই কাজটা করে ফেলেছো, এক্ষেত্রে তোমার ভুল নেই। আমার মনে হয় তোমার বাড়ির লোকেদের যতই ইমোশনাল হয়ে যাক না কেন কারোর প্রতি, হয়তো তোমার সাথে একটু আলাপ আলোচনা করে তারপর এই ধরনের কাজগুলো করাটা উচিত। কারণ কি জানো তো, আমরা প্রত্যেকেই জানি যে সম্পর্ক জুড়তে কিন্তু অনেক সময় লাগে, অনেকটা সময় লাগে, বাট সম্পর্ক ভাঙতে কিন্তু কোনো কারণই লাগে না, ছোট্ট একটা কারণে কিন্তু সম্পর্ক ভেঙে যায়। এইবার কাঁচ যেমন ভেঙে গেলে কখনো জোড়া লাগানো যায় না, একটা হয়তো কিছু একটা জোর তাপ্পি দিয়ে মোটামুটি রাখা যায়, বাট চিরের সেই দাগটা কিন্তু রয়েই যায়। ঠিক তেমনই এই ঘটনাটা ঘটলো। লিসানদার সাথে রোহানের যে একটা সম্পর্ক ছিল, আমরা অন্তত ভাবতাম যে না এই সম্পর্কটা কখনো কিন্তু খারাপ কিছু হতে পারে না, বাট হলো। হ্যাঁ, হয়তো আবারও দুদিন পর ঠিক হয়ে যাবে, সমস্ত কিছু মিল হয়ে যাবে, কিন্তু তারপরেও কিন্তু লিসানদা কোথাও না কোথাও এই জিনিসটা তো সারা জীবন মনে রাখবে যে আমার পরিবার, যেই পরিবারকে আমি কখনো আমার সোশ্যাল মিডিয়ায় আনলামই না। কারণ আজও পর্যন্ত লিসানদার যত ভিডিও দেখেছি, তার স্ত্রী বলো, তার মানে মারিয়ামের মা বলো, এদেরকে কিন্তু আমরা ভিডিওতে ডাইরেক্টলি কখনো দেখিনি, মানে সে তার পরিবারকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আনতে চায় না, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি। সেক্ষেত্রে তার পরিবার সম্পর্কে যেই সমস্ত কথাবার্তাগুলো রোহান তুমি সোশ্যাল মিডিয়ায় বলেছো, আমার মনে হয় যে এটা কিন্তু তুমি একটু ভুল করে ফেলেছো। কারণ পার্সোনালি তো তুমি তাদের বাড়িতে গিয়ে বলেছিলে যা বলার, তাতে কিন্তু আমাদের লিসানদা ভুল স্বীকার করে নিয়েছিল, তাই তো? তাহলে আবার সোশ্যাল মিডিয়ায় এসে আমার মনে হয়েছে বলার কিন্তু কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। কারণ সোশ্যাল মিডিয়ায় বলা মানে কোনো কিছু বিষয় কিন্তু এইভাবেই যে বিষয়টা অ্যাওয়েই মিটে যাবে এমন কিন্তু নয়। 10টা মানুষ দেখলে 10টা মানুষের 10টা পরামর্শ হবে, এবং সেই পরামর্শ থেকে তুমি কিন্তু আরও নেগেটিভ দিকে মানে এগিয়ে যাবে। সেক্ষেত্রে দ্বন্দ্বটা বলো, তোমাদের মধ্যে যে একটা দূরত্ব, হ্যাঁ, সেটা কিন্তু আরও বেড়ে যাবে। তাই আমার মনে হয় এই ধরনের বিষয়গুলো যখন কোনো মানুষের সাথে তুমি খুব ক্লোজ, সেই মানুষের তরফ থেকে যদি তোমার সাথে কোনো চিট হয় বা অন্যায় হয়, প্রথমে সেগুলোকে নিজেদের পারিবারিক প্রবলেম বলে মেটাবার চেষ্টা করো। তখন যদি না মেটে, তখন তুমি সেটাকে সোশ্যাল মিডিয়া আনো। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, যেই কথাটা তুমি একবার আউটবাস্ট করে দেবে, যেমন বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে আর জীবনেও তুমি সেই গুলিটাকে বন্দুকে পুড়তে পারবে না, ঠিক তেমনই কিন্তু এই এক বিষয়। তুমি তোমার পার্সোনাল কথাবার্তা, কারণ আমার মনে হয় না যে আমরা রোহানের পরিবারের যত না কাউকে দেখেছি রোহানের জন্য কি করছে না করছে, তার থেকে বেশি দেখেছি কিন্তু লিসানদাকে। যখন রোহান ট্রিটমেন্ট করাতে গিয়েছিল, যখন রোহান কাশ্মীর ঘুরতে গিয়েছিল, অনেক সময় রোহান অনেক রকম জায়গায় অনেক কিছু কাজের জন্য যায়, তখন কিন্তু আমাদের সোনামা লিসানদার কাছেই থাকে। আর হয়তো এই যে ভালোবাসা, এই যে মেলবন্ধন, এই যে থাকা, এই থেকেই হয়তো তারা এই অধিকারটা নিজেদের মধ্যে তৈরি করে ফেলেছিল। না, এই অধিকারের পেছনে কোনো রকম কোনো স্বার্থ, কোনো রকম কোনো লোভ নেই। কারণ এই যে তুমি একটা কথা বললে বা এরকম কথা উঠেছে, মারিয়াম চুল কেটেছে, সেই কারণে আমাদের সোনামার চুলটাও নাকি কাটিয়ে দেওয়া হয়েছে, বা আবার অনেকে দেখলাম এরকমও কমেন্টস করেছে, কারণ অনেকেই তো সুযোগের সদ্ব্যবহার করতে চায়, যে সোনামাকে যাতে দেখতে বাজে লাগে, সেই ভিউজটা যাতে মারিয়ামের দিকে যায়, সেই কারণে লিসানদা নাকি এরকম একটা কাজ করেছে। দেখো, যারা এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে লিসানদা সোনামাকে আনলে তবে কিন্তু একটা সোনামায়ের ভিডিও আমরা দেখতে পাবো, তাই তো? বাট রোহান মন করলেই কিন্তু ডেলি একটা করে ভিডিও দিতে পারে। তাহলে লিসানদা কদিন আমাদের সোনামাকে নিয়ে এইভাবে ভিডিও দেবে? যখন 3-4 দিন পর তার মনে হবে যে না চলো ভিউয়ার্সরা এত ডিমান্ড করছে, আমাদের সোনামাকে এনে একটু সময় বের করে 20 মিনিটের ভিডিও করি, তার থেকে তো বেশি কিছু আর নয়। আর আমরা কিন্তু লিসানদাকে দেখেছি সোশ্যাল ওয়ার্কিংয়ের কাজকর্মও টুকটাক ভিডিও দেয়, তার পার্সোনাল টুকটাক ভিডিও দেয়, যে এখানে এই হেল্প করছে, ওখানে ওই হেল্প করছে, এরকম ভিডিও কিন্তু দেয়। তার মানে সে যে কন্টেন্ট বানাতে পারবে না এমন তো নয়, কন্টেন্ট তো করতেই পারবে। তাহলে যারা তোমরা এরকম কমেন্টস করছো যে হিংসার বশবর্তী হয়ে লিসানদা এরকমটা করেছে, আমার মনে হয়
যে দূরত্বটা হয়েছে সেই দূরত্বটাকে তোমাদের মতো কিছু ভিউয়ার্স কমেন্ট করে আরও কিন্তু বাড়িয়ে দিও না। পারলে এই দুজনকার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবারও ঠিক আগের মতো তৈরি করার চেষ্টা করো। রোহান ভিডিও দিলে রোহানের ভিডিওতে রিকোয়েস্ট করো আমরা তোমার আর লিসানদার ভিডিও একসাথে দেখতে চাই। লিসানদার ভিডিও দিলে লিসানদার ভিডিওতে কমেন্ট করো তোমার ভিডিওতে সোনামাকে রোহানকে দেখতে চাই। কারণ আমরা ভিউয়ার্সরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি, তাই তো? অনেক কিছুই করতে পারি, আর আমরা কিন্তু আগেও অনেক কিছু করেছি। যখন যখন রোহানের বিপদ এসেছে আমরা কিন্তু অবশ্যই ভিডিওতে মনিটাইজেশন অন করেছি, কারণ এটা আমাদের একটা কাজের জায়গা। বাট সোশ্যাল মিডিয়ায় তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, কতজন এদেরকে নিয়ে ভিডিও করে, কিন্তু আমরা আমাদের অন্যান্য কন্টেন্ট থাকার পরেও কিন্তু এদেরকে নিয়ে ভিডিও করি, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ভালোবাসা। আর আমি আগেও বলেছি যে মানে থাক, এই কথাটা নাইবার ভিডিওর মধ্যে বললাম। এবার চলে আসি আরও একটা কথা। এই যে আমাদের আন্টিকে তুমি বলেছো পাতাখোর, হরিণ, তারপরে মুখ ভেংচানি, মানে অনেক কিছু, তো এইগুলো করো না, এগুলো করো না। কারণ কি জানো, বড় হচ্ছ তো, যে স্বভাবটা তুমি দেখাবে সেই স্বভাবের গুণাগুণ কিন্তু ভিডিওর মধ্যে উঠে আসে। আজকে এরকম অনেক ভিউয়ার্স যারা তোমাকে চোখে হারাতো, সত্যি কথা বলতে চোখে হারাতো, তারাও কিন্তু আজকে কষ্ট পেয়েছে। আর এক্ষেত্রে তুমি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নও, তুমি ভিউয়ার্সদেরকে অপমানও করেছো। কারণ কিছু কিছু ভিউয়ার্সদের কমেন্ট সেকশন, মানে তোমার ভিডিওতে দেখেছি যারা এরকম এরকম কমেন্টস করেছে যে চুলই তো বেড়ে যাবে, এত কেন কষ্ট পাচ্ছ, বা তুমি একটু বেশিই বলে ফেলছো, এত হট টেম্পার হওয়া উচিত না। তাদেরকে তুমি কাউকে বা ডাইরেক্ট এরকম বলেছো আপনি এখানে কমেন্টস করবেন না, কাউকে এরকম লিখেছো যে ভিডিও আমার দেখার প্রয়োজন নেই। দেখো, আজকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক অনেক ব্লগার আছে, এবং অনেক ব্লগারদের এক একটা আইডিতে কিন্তু শুধুমাত্র ওই কিউটের ডিব্বাগুলোকে নিয়ে ভিডিও করা হয়, তাই তো? কিন্তু তারপরেও কিন্তু তারা সেই সমস্ত বাচ্চাদের ভিডিও না দেখে আমাদের সোনামার ভিডিও দেখে। যে ক্ষেত্রে সোনামার ভিডিও তুমি দাও না, অ্যাকচুয়ালি দেখবে আইডি এমন একটা জিনিস এবং রেগুলারিটি মেনটেন করা এমন একটা জিনিস যে প্রতিদিন যদি আমরা আমাদের আইডিতে ভিডিও না দিই অবশ্যই কিন্তু রিচ ডাউন হয়ে যায়। বাট আমি রোহানের ক্ষেত্রে দেখেছি যে ও যদি 10 দিন পর বা 20 দিন পরও ভিডিও দেয় অবশ্যই কিন্তু রিচটা হাই থাকে। কারণ কি, সোনামার প্রতি যে সেই ভালোবাসা, সেই ভালোবাসা থেকে মানুষ, যদি রোহান 1 মাস পর বা 20 দিন পরও ভিডিও দেয়, সেই ভালোবাসা নিয়ে কিন্তু আগ্রহের বশবর্তী হয়ে মানুষরা ভিডিওগুলো দেখতে যায়। তার মানে এক্ষেত্রে কিন্তু রোহান না চাইতে অনেক বড় একটা ভালোবাসা কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রু কিন্তু পাচ্ছে। তো এই ভালোবাসাটাকে এইভাবে তুমি হারিও না। বয়সটা খুবই অল্প, কিন্তু অল্প বলে তো সব কিছুতে ছাড় দিলে চলে না, তাই না রোহান? তোমাকে বুঝতে হবে, যখন মাথা গরম হবে, তুমি তোমার যেই ভিডিওটা করেছো একদম পারফেক্ট ভিডিও করেছো, বাট বলার ধরন আর যেই কথাগুলো ইউজ করেছো সেই ধরনটা ছিল খারাপ। তুমি বলতেই পারতে যে লিসানদা আমি যখন বারণ করলাম তুমি এমন কাজটা কেন করলে। আজকে আমি আমার সোনামায়ের চুল নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নগুলো তুমি তো সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিলে। তুমি ভালোভাবেও খুব শান্তভাবে বলতে পারতে, যাকে যতটা সম্মান দিয়ে বলার তাকে কিন্তু ততটা সম্মান দিয়েই বলতে পারতে। কারণ চিন্তা করে দেখো, আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কাছে অনেক নেগেটিভ কমেন্ট আছে। ঠিক আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট এসেছে তুমি পা চাটা, আমি সেখানে কিন্তু কোনো রিপ্লাই দিইনি, কিন্তু আমার কাছে কথা হলো কিসের পা চাটা, আমি কার পা চাটলাম? আর আমি যদি ধরে নিই, সে শুধু এরকম কমেন্টস করেছো, আমি যদি ধরে নিই রোহানের আমি পা চাটা, আরে ভাই রোহানের পা চাটা আমি কী করবো? কারণ রোহানের ভিডিও নিয়ে আমার কন্টেন্ট, আর আমার কন্টেন্টের সেখানেই ফায়দা যখন আমার ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট করবে। আর ভিউয়ার্সরা কিন্তু ধানের চালেরই ভাত খায়, ঘাসের চালের কিন্তু ভাত খায় না। আজকে রোহানের ভুল দেখার পরও যদি আমি সেই জায়গাটা মলমপট্টি দিয়ে রোহানকে মাথায় তোলার চেষ্টা করি, তাহলে অবশ্যই কিন্তু ভিউয়ার্সরা আমাকে হেট করে বেরিয়ে যাবে যে এই মেয়েটা তো দিক ঘেঁষে কথা বলছে, রোহানের ভুল দেখার পরেও রোহানকে সাপোর্ট করছে, তাহলে একে সাপোর্ট করে আমাদের কী লাভ? তাহলে তখন তারা কিন্তু আমাকে আনসাপ করে বেরিয়ে যাবে। বাট না, এটা কিন্তু আমার কখনো করলে চলবে না। কারণ ভিউয়ার্সরা দেখতে চায় যখন যার যে ভুলটা হচ্ছে, অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি বলো, মা বলো, মাসি বলো, তারা তাদের মতো ওয়েতে সেই ছেলেটিকে বোঝাক, বুঝিয়ে তার ভুলটা ধরিয়ে দিক। আর আমরা এই কারণেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমাদের কমেন্ট সেকশানে অজস্র নেগেটিভ কমেন্ট এলেও আমরা কিন্তু মাথা ঠান্ডা রেখে হাসির ছলে মজা করে সেই কমেন্টসগুলোকে রিপ্লাই দিই বা ভিডিওর মধ্যে অ্যান্সার দিই। কারণ সেও কিন্তু আমার ভিউয়ার্স, তার একটা ভিডিও আমার ভালো লাগেনি তাই সে পাচাটা বলছে, দ্বিতীয় ভিডিওটা আমার ভালো লাগতেই পারে, সে আমাকে বলতেই পারে আজকের ভিডিওটা তোমার খুব ভালো লাগলো। তার মানে আমরা যেমন প্রতিদিন প্রতিটা মানুষের মন জুগিয়ে চলতে পারি না, তেমনি প্রতিদিন প্রতিটা ভিউয়ার্স যে আমাদের ভিডিওকে সাপোর্ট করবে এমনটা কিন্তু নয়। এক্ষেত্রে যেমন ভিউয়ার্সদেরও কিছু দোষ নেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও কিন্তু কোনো রকম কোনো দোষ নেই। কিন্তু কথা হচ্ছে তুমি এই যে হট টেম্পার হয়ে যেটা বলা নয় সেটাও বলে ফেলো। আমাদের লিসানদা তোমার শত্রু,
এবং তুমি যখন বলেছো যে শত্রু, তখন কিন্তু সে একটা কথা বললো যে রোহানের জন্য আমি আমার পার্সোনাল কাজ বন্ধ দিয়ে অনেক এমন সময় গেছে যেই সময় আমার যাওয়া পসিবল ছিল না, তারপরেও আমি গেছি, সেই ব্যক্তিগত বিষয়ে আমি সোশ্যাল মিডিয়ায় জানাইনি, যে আমি একটা বটগাছের মতো তাকে সাপোর্ট করেছি, সে আমাকে কি করে বলতে পারলো তুমি আমার শত্রু? একটা মিনিটও সে কি ভাবলো না যে কি বলছি, কাকে বলছি, কি বিষয়ে বলছি? সে যে ভুল করেছে, সেই ভুলের জন্য সে তো, তুমি যখন তাকে পার্সোনালি বলেছো, সে কিন্তু মাথা নত করে, তোমার থেকে বড় হওয়ার পরেও কিন্তু মাথা নত করে সে কিন্তু বলেছে যে আমার ভুল আমি স্বীকার করছি। কিন্তু সেটাকে সোশ্যাল মিডিয়ায় এনে পুরো সোশ্যাল মিডিয়ার সামনে তার পরিবারকে এইভাবে তুমি হেনস্থা না করলেও পারতে। তবে হ্যাঁ, আমি বলবো যেটা হয়ে গেছে বয়ে গেছে, যেটা হয়ে গেছে সেটা চুকে গেছে, মিটে গেছে। এবার আমরা চাই, আমি অন্তত চাই আগের মতো আবারও লিসান্দা এবং রোহানের ভিডিও একসাথে, কারণ আমি এখনো পর্যন্ত দেখেছি যে আগেরবারও কিন্তু রোহানের বন্ধুদের সাথে রোহানের অনেক খারাপ পরিস্থিতি গেছে, বাট তখন একটা জিনিস দেখেছি আর এখন একটা জিনিস দেখলাম, যে এই দুটো জিনিসের মধ্যে অনেক আকাশ এবং পাতাল তফাৎ, যেটা তোমরাও লক্ষ্য করবে বা লক্ষ্য করেছো। যখন রোহানের সাথে এই যে তহিদ বলো বা আদার্স যেই সমস্ত ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সাথে যখন একটা মনোমালিন্য হয়েছে, তখন কিন্তু একবার এই তরফ ভিডিও নামিয়েছে, একবার ওই তরফ, মানে একবার তোমার রোহানের তরফের ক্লারিফিকেশান দিয়েছে, একবার সেই তরফ তার তরফের ক্লারিফিকেশান দিয়েছে, এবং তারা প্রত্যেকটা কথায় রোহানকে ছোট দেখাবার চেষ্টা করেছে। আমি মানি এক হাতে তালি বাজে না, দু হাতে কিন্তু তালি বাজে, তার মানে দু পক্ষেরই কিছু না কিছু দোষ থাকে, কিন্তু সেই জায়গায় তালির মানে কোন হাতে তালিতে জোর বেশি আওয়াজটা পড়ছে সেই বুঝে কিন্তু কোন দিকের দলের মিথ্যে কথা বলার ভারটা বেশি হচ্ছে সেটাও কিন্তু বোঝা যায়। কিন্তু তখন কিন্তু দেখেছি যে রোহানকে নিচেতে নামাতে গিয়ে নিজেরা অনেক ষড়যন্ত্র করেছে, নিজেদের দোষগুলোকে ঢেকে অনেক ষড়যন্ত্র করেছে আমাদের রোহানের পেছনে। বাট লিসান্দার ক্ষেত্রে দেখলাম লিসান্দা খুব ধীর স্থিরভাবে নিজের দোষটাকে স্বীকার করে নিয়ে পুরো ঘটনাটার ডিটেলসে বলে, অ্যাকচুয়ালি তো সেটা নিজের দোষ না, অজান্তে হয়ে গেছে, ভালোবাসার তাগিদে হয়ে গেছে, সে ভাবতেও পারেনি এতটা বড় ইস্যু তৈরি হবে। সে তার মতো করে সুন্দরভাবে বুঝিয়ে রোহানকে পর্যন্ত কষ্টের জায়গাগুলো শুধু বলেছে যে তুমি একবারও ভাবলে না আমাকে শত্রু বলার আগে যে আমি তোমার জন্য বটগাছের মতো তোমার পাশে এসে দাঁড়িয়েছি। তারপরেও কিন্তু রোহান সম্পর্কে লিসান্দার মুখে তোমরা একটা নেগেটিভ কথা শুনেছো? বলেছে কিন্তু যে আমাকে কিন্তু রোহান বারণ করেছিল, কিন্তু বলেছিল যে না তুমি কিন্তু চুল কেটো না। দেখো এখানে কিন্তু বুঝতে হবে, রোহান হয়তো ভিউয়ার্সদের কথা শুনে চুলগুলো হয়তো ছোট করে দিত, কিন্তু সেই জায়গায় পুরোপুরি যখন দেখেছে যে তার পারমিশন ছাড়া ন্যাড়া করা হয়েছে, সে হয়তো রেগে গিয়েছে। এবং আমার মনে হয় তার রেগে যাওয়ার পেছনে অন্য কোনো বিষয় ছিল, কেউ হয়তো তাকে সেই উত্তেজিত করার জন্য পেছনে কোনো কলকাঠি নেড়েছিল। কারণ কি জানো তো, যখন দেখে তার কোনো ক্লোজ রিলেটিভের সাথে একটা বিশাল সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের মধ্যে যদি হালকা কোনো চির ধরে, যারা শত্রু, যারা চাইছে যে এর কাছ থেকে একে সরাতে হবে, তবেই একে ভালোভাবে কিন্তু আমরা লুটে পুটে নিতে পারবো, সেই মানুষগুলো কিন্তু তখন যেন তেন প্রকারে ব্রেন ওয়াশ করতে থাকে। এরামটাও তো হতে পারে রোহানকে সেই সময় কেউ উত্তপ্ত করেছিল, নিজে তো একই উত্তপ্ত রোহান, প্লাস তার উপর কেউ তাকে আরও সাপোর্ট করেছিল যে হ্যাঁ তুই যেটা করছিস একদম পারফেক্ট করছিস, এটাই তোর করা উচিত। লিসান্দা প্রচণ্ড বাড়াবাড়ি করে তোর সন্তানকে নিয়ে, মনে হয় যেন তোর সন্তান নয় ওর সন্তান, কারণ এই যে মায়ের থেকে মাসির দরদ বেশি, এই কথাগুলো তো না তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ডিজার্ভ করে নাকি লিসান্দা, কারণ আমরা যারা করি ভালোবাসার তাগিদে করি। আজকে যদি রোহান পুরোপুরি ক্লিয়ার করে দেয় যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর লিসান্দা বলো আর কেউ বলো, আমাকে নিয়ে কেউ ভিডিও করবে না, আমার মনে হয় কেউ করবে না। আর এক্ষেত্রেও দেখতে হবে, রোহান যদি এতটাই বাজে হতো তাহলে কিন্তু রোহানকে নিয়ে অজস্র ফেক আইডি আছে, আমি নিজেই বলেছি প্রথম যখন বুঝতে পারতাম না, তখন কিন্তু রোহান ওই একটা হুঁশিয়ারি দিয়েছিল যেই ফেক আইডি আছে সমস্ত কিছু ডিলিট করবে, বা ভিডিও ওই দিচ্ছ, শর্ট ভিডিও দিচ্ছ ঠিক আছে, বাট উল্টো পাল্টা টাইটেল থাম্বনেল বা এআই দিয়ে ছবি ইউজ করবে না। কারণ মাঝে একবার রোহানের বউ রোহানের এটা করে ভিডিও অনেক যারা ফেক আইডি তারা কিন্তু করেছিল, তখন কিন্তু রোহান হুঁশিয়ারি দিয়েছিল যে স্ট্রাইক দিয়ে কিন্তু আইডি উড়িয়ে দেবে। আজও পর্যন্ত কি স্ট্রাইক দিতে পেরেছে? কারণ ও হয়তো মুখে অনেক কর্কশ কথা বলে, বাট মনের দিক থেকে আমার মনে হয় অনেকটাই কিন্তু সফট, যেই কারণে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নোংরা থেকে নোংরা কথাবার্তা বলেছে, তোমরা দেখবে প্রতিটা বার কিন্তু পরক্ষণে নিজের ভুল বুঝতে পেরে মাথা ঠান্ডা হওয়ার পর ও কিন্তু আবার সেই মানুষগুলোকে ফোন করে, কমেন্ট করে, আবারও কিন্তু নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করে নেয়।
এটা আবার কিন্তু সবাই পারে না, অনেকের কিন্তু ইগো থাকে যে না, যাকে আমি একবার সোশ্যাল মিডিয়ায় বাজে কথা বলেছি আবার তার সম্পর্কে আমি ভালো কথা বলবো, আবার তাকে নিয়ে আমার ভিডিওতে দেখাবো, এগুলো কিন্তু অনেকের ইগো থাকে। বাট এই রোহানের কিন্তু সেই ইগো জিনিসটা কিন্তু নেই। আমার পার্সোনালি এটা মনে হয়, ওই যে প্রথমেই বললাম, আমার মতামতের সাথে যে প্রত্যেকটা মানুষের মতামতের মিল হবে এমনটা কিন্তু নয়। তো আমি বলবো লিসানদাকে যে তুমিও বটগাছ যেমন রোহানের বড় দাদা, সেই জায়গা থেকে তুমি এক চুল নড়বে না। তুমি মনের কোণে কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো অবশ্যই, কিন্তু দেখো সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছেও ক্ষমা চেয়েছে, মানে এই যে আমাদের আন্টিদের কাছে। আবার পার্সোনালভাবে হয়তো তোমার সাথেও কথোপকথন হয়েছে, জানি না কথোপকথন হয়েছে কিনা, যদি না হয়ে থাকে আমি রোহানকে রিকোয়েস্ট করব এরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করো না। যেটা হয়ে গেছে সেটাকে তো আর ফেরত পাবে না, তাই না? তাহলে সেটাকে নিয়ে এত সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করো না। কারণ আজকে যদি আবারও তুমি বিপদে পড়ো, তোমার পাশে কিন্তু কেউ এসে দাঁড়াবে না, তখন কিন্তু তোমার এই লিসানদার মতো একটা মানুষকে প্রয়োজন, এবং সব মানুষ আবার লিসানদা কিন্তু হয় না, তাই না? তাই বলবো নিজেদের মধ্যে সম্পর্কটা আবারও আগের মতো ঠিক করে নাও। এবং ভিডিওর লাস্টে আমি একটা কথা বলতে চাই যে দেখো, সমস্ত কিছু হচ্ছে, ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, মিল হচ্ছে, ফোন হচ্ছে, ক্ষমা চাওয়া হচ্ছে, কমেন্টস করা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু আমাদের সোনামার পড়াশোনাটার দিকে কিন্তু এবার একটু গুরুত্ব দাও। কারণ ও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, ওর চুল নিয়ে যেমন তোমার স্বপ্ন আছে, তেমন স্বপ্নটা ওর পড়াশোনা নিয়েও কিন্তু তুমি দেখতে শুরু করো যে আমাদের সোনামা ক্লাসে ফার্স্ট হবে, আমাদের সোনামা ক্লাসে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার সুন্দরভাবে লিখতে পারবে, দিতে পারবে, এগুলো নিয়েও স্বপ্ন দেখো। কারণ স্বপ্ন মানুষকে অনেকটা কিন্তু এনার্জি দেয়। ঠিক যেমন তোমার চুল, আমাদের সোনামার চুল এত কষ্ট হলেও তুমি আঁচড়াতে, কষ্ট করে হলেও তুমি বাঁধতে, তো সেই রকম একটা এফর্ট তুমি আমাদের সোনামার পড়াশোনার দিকেও দিও। এটা আমার তরফ থেকে তোমার কাছে রিকোয়েস্ট রইল। তো যাই হোক, আমি আমার ভিউয়ার্সদেরকে আশা করি বোঝাতে পারলাম যে লিসানদার দিক থেকে ঠিক, রোহানের দিক থেকে ঠিক। রোহানের বিষয়টা কেউ বুঝতে পারেনি, তাই এরকম হয়েছে। রোহানের তো একটা দোষ আছে, হট টেম্পার, আর লিসানদাও কিন্তু লিসানদার দিক থেকে ঠিক, কারণ সে কারোর প্রতি হিংসা করে নয়, মাতৃত্বের দিক থেকে মারিয়ামের মা এবং লিসানদার ওয়াইফ কিন্তু এই কাজটা করে ফেলেছে। তারা ভাবেনি যে এই ছোট্ট একটা ইস্যুকে কেন্দ্র করে এতটা বড় কিছু তৈরি হতে পারে। আর তারা যে শিক্ষাটা একবার পেলো, হয়তো আর জীবনে এরকম ভুল দ্বিতীয়বার কিন্তু তারা করবে না। তাই প্রত্যেকটা মানুষকে জীবনে কিন্তু একবার সুযোগ দেওয়া উচিত। আর এক্ষেত্রে তো লিসানদার পরিবার কোনো ভুলই করেনি, তাই সুযোগ নয়, ভালোবেসে আবারও সমস্ত কিছু আগের মতো কিন্তু করে নাও। আমরা আবারও আগের মতো প্রত্যেকটা জায়গায় লিসানদা এবং রোহানকে ও সোনামাকে, মারিয়ামকে একসাথে দেখতে চাই। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আবার জানি না কবে ভিডিও দেবো, কারণ আমি তো সেইভাবে সোনামাকে নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিই না। যখন মনে হয় যে না এই জায়গায় ভিডিও করার প্রয়োজন আছে, তখনই কিন্তু ভিডিও করি। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।